আজকের ব্লগটা তোমাদের সাথে দুপুর থেকে শুরু করছি। সকাল সকাল ব্লগ শুরু করিনি, আজকে ভীষণ গরম পড়েছিল। এই গরমের জন্য কোনো কিছু ইচ্ছে করে না, আর স্নান টানও করে নিয়েছি। আর এই গরমের মধ্যে আমার রান্না বান্নাও করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হচ্ছে কী কী রান্না করেছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আজকে রান্না বান্না একদমই সিম্পল। আজকে রান্না করেছি হচ্ছে এটা পাট পাতার ঝোল শাক রান্না করেছি, আর এইখানে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করেছি আলু আর ঝিঙ্গে দিয়ে কালিজিরা ফোড়নের সাথে। আর এই গরমের মধ্যে লেবু হবে না সেটা তো হতেই পারে না, লেবু একটু টকটক খাবার আমার ভীষণ পছন্দ। ভাতের সাথে লেবুর রসটা মাখিয়ে খেতে আমার কাছে দারুণ লাগে। আর সেই সাথে আছে গরমের শান্তি, এক বোতল ঠান্ডা জল। আর এখন হচ্ছে ভাত খেয়ে নেব। এই গরমের মধ্যে এই পাশে বাপ বেটা হচ্ছে একসাথে শুয়ে আছে। আর তোমাদের দাদা কিন্তু এতক্ষণ গান গাইলো, তো ক্যামেরা দেখে হচ্ছে গান বন্ধ করে দিয়েছে। যে গানটা গাইছিল আবার গাও তো, আরেকবার গাও। গাও না, একবার গাও। যা হয়েছে তাই গাও। দেখলে তো তোমাদেরকে মানে বললাম যে একটা গান শোনানোর জন্য, একেবারেই রাজি হচ্ছে না। আবার হাসতাছো। প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, এখন হচ্ছে ভাত নিয়ে বসেছি দুপুরবেলা করে। আর এই গরমের মধ্যে কিন্তু সিম্পল খাবার দাবারে অনেক বেশি ভালো লাগে। পাট পাতার ঝোলটা হচ্ছে আমি ওই কাঁঠাল বিচি দিয়ে রান্না করেছিলাম। তো কাঁঠাল বিচি দিয়ে পাট পাতার ঝোল তোমরা কেউ খেয়েছো কি না জানি না, কিন্তু এভাবে রান্না করে খেতে কিন্তু এই গরমের মধ্যে ভালো লাগে, পেটটাও বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি। নাও শম্পা, দেখো ফুল কত সুন্দর ওই পাশে, ওই বারান্দা। হ্যাঁ, অনেক সুন্দর। এখন একটু রেডি হয়ে গেছি, আর ভাত টাত খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি একটু ধানমন্ডি লেকের দিকে যাব। তো লেক থেকে আমাদের বাসা খুব একটা বেশি দূরে নয়, মোটামুটি একটু কাছাকাছি আছে। তো বাইরে তেমন একটা রোদও নেই, এখন দেখতেই পাচ্ছ হালকা পাতলা রোদ আছে এখনও বাইরে। তো বের হওয়ার জন্য এই পরিবেশটা একদম পারফেক্ট। তো সবাই রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে উৎসর বাবার একটা বন্ধের দিন, যার কারণে একটু সময় পেয়েছে আমাদের নিয়ে বাইরে বের হওয়ার। এমনি তো তেমন একটা সময় পায় না, একদমই পায় না বাসা থেকে বাইরে টাইরে নিয়ে যাওয়ার জন্য। আর উৎস অনেকক্ষণ থেকে ওর বাবার কাছে আবদার করছিল যে একটু বাইরে যাবে নিয়ে যাওয়ার জন্য। তো ছেলের আবদার রক্ষার জন্য এখন হচ্ছে একটু বাইরে নিয়ে যাচ্ছে ছেলেকে। আর আজকে তো প্রচণ্ড গরম, মানে একদম গরমে টপটপ করে ঘামছি, এই অবস্থা। বুঝছো, হাই বলে দাও পাপা, হাই বলে দাও, বলে দাও, হাই বলে দাও। এই যে হাই বলো, হাই। ছেলে বাপের কাছে আবদার করেছিল যে লেকে বেড়াতে যাবে, আর এই হচ্ছে আবদারের অবস্থা। বেড়াতে এসে এখন হচ্ছে ঘুমিয়ে গেছে, আর ওর বাবা ওকে ঘুম থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করছে। ওঠে না বাবা, এই যে কুকু 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 কুকু। একমাত্র কুকু বললে ওঠে। দেখো কত সুন্দর জায়গা, দেখো। আসলে তো উঠে গেছে। না, হাঁটো 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 হাঁটো।
আমরা উৎসকে নিয়ে এসেছি হচ্ছে শিশু পার্কে। এটা হচ্ছে ধানমন্ডিতে শহীদ শেখ রাসেল শিশু পার্ক। তো উৎস তো ভীষণ এক্সাইটেড, ঘুমিয়ে গিয়েছিল। আর শিশু পার্কের কাছে এসে ব্যাস ছেলে ঘুম থেকে উঠে গেছে। আর এখন হচ্ছে এখান থেকে আমরা টিকিট কেটে নিচ্ছি, টিকিট কাউন্টার এটা। আজকে রাস্তায় তেমন একটা জ্যাম নেই, রাস্তাটা মোটামুটি আজকে ফাঁকাই আছে। শিশু পার্কে আয়া তুমি নিজে শিশু হয়ে গেছো, আর শিশু দাঁড়াই রয়েছে মাটিতে, পথের ধুলায় শিশু গড়াগড়ি খাইতেছে। আর শিশুর বাপ রাইড 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 করতে এগুলো না, শিশুর বাপ রাইড করতেছে। আসো মাকে ধরো তো, আসো 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 আসো, মাকে ধরো, মাকে ধরো পাপা। পারো না, পারো না। উৎস কিন্তু এসে ভীষণ আনন্দ পাচ্ছে এখানে। সারাদিন তো ছেলেটা ঘরে বন্দিই থাকে, ফ্ল্যাট বাসায়, আর কি করবে। তো এখানে আর এসে কিন্তু মোটামুটিও ওর মতো করে একটু সময় কাটাতে পারছে। ঘুমিয়ে গিয়েছিল, যে নাকি দেখেছে যে ওকে পার্কে নিয়ে এসেছি, ব্যাস ঘুম উধাও। আর এখন তো ভীষণ খুশি। যাবে ওখানে, যাবে আপা, ওই যে ঘোরাতে যাবে, ওই যে ওইখানে ঘোড়া আছে, যাবে, যাও, যাবা না, ওঠো, তুমি একা একা ওঠো, যাও। গাছের মধ্যে একটা ঘর, খুব ইন্টারেস্টিং লাগলো জিনিসটা। যাও 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 যাও। আইডিয়াটা কিন্তু খারাপ না, গাছের মধ্যে একটা ঘর বানিয়েছে। নামতে পারবো না, ওরে নামাও, আস্তে 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 বাবা। টিকিট আছে এটা। শিশু পার্কের ভিউটা কিন্তু অসাধারণ। এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে, তো ভালোই লাগছে। আর আজকে গরম তো প্রচুর, তো একটু ঠান্ডা ঠান্ডা হলে পরে আরও বেশি ভালো লাগতো। আর আমার উৎস তো ভীষণ মজা করছে। এরকম খোলামেলা পরিবেশ পেলে তো সব বাচ্চারাই মোটামুটি খুশি হয়। তাদের কাছে তো এই পরিবেশটা অনেক বেশি কাঙ্ক্ষিত। তো আমার ছেলেও ভীষণ খুশি। এখন যাচ্ছে আবার ওই দিকে নৌকায় ওঠার জন্য। খুব সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, আর আকাশটাও একদম পরিষ্কার, ভীষণ সুন্দর আজকের ভিউটা। পরিবেশটা একটু গরম, কিন্তু তারপরেও ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর আমার উৎস একটা একটা করে সব কিছু ঘুরে ঘুরে দেখছে। উঠবা নাগরদোলায়? বড়রা উঠতে পারে? হ্যাঁ উঠতে পারে তো, ওই তো উঠছে, চলো উঠি। তুমি উঠো, তুমি ওরে নিয়ে উঠো। না ভয় পাইবো না, তুমি ওরা ধরে রাখবা, যাও। হ্যাঁ উঠবে, যাও, যাবে যাবে, যাও গিয়ে বসো। বাবা উঠবা, যাবা, যাও, হ্যাঁ যাও। টিকিট নিলাম, উঠো না যাবো, টিকিট নিলেও যাবো, যাও গিয়ে টিকিটটা কাটো। এই উপরে সমস্যা, আমি উপরে উঠলাম, আমার পরে মাথা করবো, আমি উঠুন না। না তুমি আর উৎস ওঠো, দুইটা টিকিট দেন, আমি যাব না। যাবে তো, যাবে তো, তুমি আর পাপা যাবা, ঠিক আছে? যাও 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 যাও। উৎস আর উৎসর বাবা নাগরদোলায় উঠে গেল। আমার তো ভীষণ ভয় লাগে, আমি উঠবো না। আর আমার একটু মাথাও ঘোরাবে উপরে উঠলে পরে। আর ছেলে দেখো আমাকে ছাড়া উঠতেই চাইছে না। চলো চলো, আমি উঠাই দিয়ে আসি। বাপ ও না,
যাবি না? ছেলে প্রচুর ভয় পাচ্ছে। টাটা। এই যে বাবা, উৎস তো প্রচুর ভয় পেয়েছিল, উঠতেই চাইছিল না, তারপরে ওকে জোর করে উঠিয়েছি। আর এখন হচ্ছে বাবার কুলে চুপ করে বসে আছে। ভীষণ মজা পাচ্ছে ছেলেটা। আর এই নাগরদোলা দেখে তো কম বেশি আমাদের সবার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতে কত উঠেছি নাগরদোলাতে, কিন্তু এখন আমার ভীষণ ভয় করে আর প্রচুর মাথা ঘোরায় উপরে উঠলে পরে, যার কারণে আমি আর উঠিনি। ছেলেকে আর ছেলের বাবাকেই উঠিয়ে দিয়েছি। তো ওরা অনেকক্ষণ ঘোরাচ্ছে, ছেলে উঠেছে অনেকক্ষণ হলো। এতগুলো সাধারণত ঘোরায় না, 2টা কি 3টার মতো পাক দিয়ে আবার বন্ধ করে দেয়। তো এখানে দেখছি যে মোটামুটি 10-12টার মতো দিয়ে ফেলেছে। আর কতক্ষণ ওদের নাগরদোলাতে দোল খাওয়াবে কে জানে। তো যাই হোক, ও বাবা কিন্তু ভীষণ এনজয় করছে। আর ছেলেটা একটু ভয় পাচ্ছে যেহেতু প্রথমবার, তবে আস্তে আস্তে মনে হচ্ছে একটু করে স্বাভাবিক হচ্ছে। বাবাকে জড়িয়ে ধরেই বসে আছে ওইভাবেই। এ বাবা, প্রচুর রাইগে গেছে ও। একটু ভালো লাগে না বাবা? একটু ভালো লাগে নাই? একটু না, এত রাগ করছো? বাবা জোর করছে তোমারে? ওখানে উঠাইছিল, ওখানে উঠাই দিছে, প্রচুর রাগ করছে। চলো আমরা আইসক্রিম খাবো, আসো, গরম লাগতেছে। রাগ করছ, তোর আনন্দের জন্য এটা উঠাইলাম। চলো আইসক্রিম খাই। মামা আইসক্রিম কোনটা কত? কোনটা নিবে? দাম বলেন। এটা 40 টাকা, 25 টাকা, এটা 55 টাকা, 45 টাকা, এটা হলো 35 টাকা, 30 টাকা, 55 টাকা, 40 টাকা। ওটা কত? এই যে এটা 65 টাকা। কোনটা নিবা? এটা কি ফ্লেভার? এটা কি ফ্লেভার? এটা স্ট্রবেরি। আর এটা? এটা চকবার। এটা চকবার। চকবার কত করে? এটা 40 টাকা। ওটাই না, চকবার না, চকবার দেবো। আর এটা কত করে? 30 টাকা। আর এই যেটা? এটা 55 টাকা। আচ্ছা, চকবার হচ্ছে, আচ্ছা 3টা চকবার দেন। 2টা না, ওর খাইবো না, নষ্ট করবো শুধু। আচ্ছা 2টা দেন। 2টা দেন। প্রচুর গরম লাগছে, গরমের মধ্যে আইসক্রিম খেতেই হবে। আর আইসক্রিম তো আমি ভীষণ পছন্দ করি। তুমি খাবা? আচ্ছা তুমি এটা নাও, আমাকে এটা দেন, এই ফ্লেভারটা আমাকে দেন। এটা খাবে না তো, শুধু হ্যাঁ, এটা নষ্ট করবে জিনিসটা। আপা এটা নিয়েছি। আচ্ছা রাও। আইসক্রিম খেয়ে নিচ্ছি, প্রচুর ক্ষুধা লেগেছে। ওয়াও, আইসক্রিমের কালারটা অস্থির, দেখো, নাইস কালার, ভীষণ সুন্দর কালারটা। আপা এই যে কালারটা খুব দারুণ। খাও খাও। আমরা শিশু পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এখন একটু লেকের দিকে যাব। আইসক্রিমটা খেয়ে এখন কোন দিকে? এদিকেই যাই, চলো। হ্যাঁ যাবো তো, চলো। এই যে এই পাশে, এই পাশে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসক্রিমটা খেয়ে এখন অনেক শান্তি লাগছে। এত গরম লাগছিল, আইসক্রিমটা খাওয়ার পরে শরীরটা একটু ভালো লাগছে, গরমটাও একটু কম লাগছে। এখন যাচ্ছি একটু লেকের দিকে। তো ওর সাথে অনেকক্ষণ পার্কে খেলাধুলা করলো, এখন একটু লেকের দিকে যাই।
তোমাদের একটু দেখাই যে লেকটা দেখতে কেমন। অনেকে হয়তো এসেছো, কিন্তু যারা দেখোনি তাদের জন্যই হচ্ছে দেখানো। মিনি এই হচ্ছে ধানমন্ডি লেকের সেই লেক। অনেকদিন পরে আবার আসলাম, আর বেশ ভালো বাতাস বইছে, ভালোই লাগছে। আকাশটাও আজকে বেশ পরিষ্কার, খুব সুন্দর লাগছে। লেক থেকে খুব সুন্দর বাতাস আসছে। তো চলো তোমাদের সবাইকে লেকটা একটু ঘুরে দেখাই। যে পরিমাণে গরম পড়েছে, জল না খাইলে তো চলেই না। ছেলেকে এখানে জল কিনে দিল, ঠান্ডা জল, আমিও খাবো। উফ, একদম গরমের শান্তি। এই ঠান্ডা জল খাইলেই একদম প্রাণটা জুড়িয়ে যাবে। আর একটু খাবা? নাও, আটটু মাথায় হাত দাও। ঠিক আছে, অনেকটা খাইছে, আমি একটু খেয়ে নেই। এটা হচ্ছে গরমের শান্তি। কি খুব সুন্দর। হ্যাঁ বাবা, চল চলো। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিঙি, মোটামুটি একটা বড় রেস্টুরেন্ট। আর এই ডিঙিতে হচ্ছে নৌকা ভাড়া পাওয়া যায়, যেখানে কপতিরা বসে লেকের মধ্যে নৌকায় করে ঘুরে বেড়ায়। তো পুরানো কথা মনে পড়ে গেল, কোনো একদিন আমি আর উৎসর বাবাও এইভাবে একটা ডিঙি নৌকাতে করে এই লেকের মধ্যে ঘুরে বেরিয়েছিলাম। তো ওদের দেখে সেই কথাটা মনে পড়ে গেল। পুরনো দিনগুলো, পুরনো স্মৃতিগুলো বারবার ফিরে ফিরে আসে। আর আকাশটা ভীষণ সুন্দর, একদম মনে হচ্ছে যে আকাশ পুরো হলুদ আভা বের হচ্ছে সূর্যের আকাশ থেকে, ভীষণ পরিষ্কার। আর সূর্য মাত্রই অস্ত গেল, সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে। পরিবেশটা এত সুন্দর যেটা মুখে ব্যক্ত করার ভাষা আমি পাচ্ছি না। এগুলোর মতো নেবো গো। আচ্ছা বাবা, এগুলো দেখো কোন ডিজাইনটা। এটা চাইতে এটা সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর। হ্যাঁ, খোলা যাবে না ভাই নাকি সেটি করা? না, তো আমাদের পিন আপ করা তো ভাই, আপনি খুলে দেখেন, তারপর না নিলে আমি তো বিপদে পড়ব। সেটাই, শিওর নিলে তারপর দূরে দেখা যাচ্ছে পানির ফোয়ারা। তোমাদের বোঝাতে পারছি কিনা জানি না, ক্যামেরায় কতটুকু আসছে। ভীষণ ভালো লাগছে, এত সুন্দর সময় কাটাচ্ছি। সন্ধ্যার পরে ধানমন্ডি লেকের সৌন্দর্য আরও বেড়ে গেছে। চারদিকে এত সুন্দর লাইটিং করা, আর সব কিছু মিলিয়ে অনবদ্য, ভাষায় ব্যক্ত করতে পারছি না, এতটা ভালো লাগছে। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটার নিচেই হচ্ছে পদ্ম ফুলের গাছ। রাতের বেলা কতটুকু বোঝাতে পারছি জানি না। আর উপরে হচ্ছে কৃষ্ণচূড়া ফুলের গাছ, নিচের জলে অনেকটাই কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি পড়ে আছে। ভীষণ সুন্দর ভিউ, ভীষণ সুন্দর। মজা পাস নাই উৎস, মজা পাস নাই বাবা। বাবা মজা লাগে, সুন্দর লাগে বাবা, খুব সুন্দর লাগে। আবার আসতেছে ঠান্ডা। ওরে আমার সোনা রে,
ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে, হ্যাঁ একদম শরীরটা শীতল হয়ে যেতেছে, খুব সুন্দর। লেকের ঠান্ডাটা গায়ে লাগতেছে এসব, খুব সুন্দর খুব সুন্দর। এটা ভাষায় ব্যক্ত করার মতো কিছু নাই, এত সুন্দর। মা খুব সুন্দর লাগছে তোমার বাবা, ভীষণ সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে রবীন্দ্র সরোবর, ধানমন্ডি লেকের সব থেকে পরিচিত আর সুন্দর জায়গা, যেখানে বাংলাদেশের বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলো হয়ে থাকে। আর সবাই একদম এখানে দলবদ্ধভাবে বসে আছে, বাচ্চারা খেলা করছে। একদম ভালো একটা সময় কাটানোর জন্য এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো তো ভীষণ মজা পাচ্ছে, আর এখন তো এখানে এসে খেলার সঙ্গীও পেয়ে গেল। আমরা এখন পানশিতে বসে আছি ফুচকা খাওয়ার জন্য। তো মোটামুটি 15-20 মিনিট বসে থাকার পরে আমাদের ফুচকা হচ্ছে চলে এসেছে এখানে। আর একদম লেকের পাশে বসেছি, দূরে ওই যে লেক দেখা যাচ্ছে, তারাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। একদম লেকের পাশে বসেছি, আর এই হচ্ছে অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের কাঙ্ক্ষিত সেই ফুচকা। একটা টেস্ট করে দেখি খেতে কেমন লাগে। ফুচকার ভেতরে একটু তেঁতুল জল দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ফুচকার ভেতরটা, ডিম আছে মোটামুটি, তেমন একটা নেই। তো টেস্ট করে দেখি পানশির ফুচকা কেমন। খুবই মজাদার, ভীষণ টেস্টি, খুবই ভালো খেতে। ফুচকা খাওয়া কমপ্লিট, এখন হচ্ছে একটা কাঁচা আমের জুস নিয়েছি। ফুচকা খাওয়ার পরে একটা হচ্ছে শরবত খাওয়ার জন্য ভীষণ ইচ্ছে করছিল, তো বেশ ঠান্ডা ঠান্ডা একটা কাঁচা আমের শরবত, দেখি খেয়ে কেমন লাগে। পুদিনা পাতাটা বেশি দিছে, পুদিনা পাতা বেশি। মোটামুটি শরবত, তেমন একটা না, ভালো না খেতে, ফুচকাটার মতো। পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে একটু বেশি লাগছে, আর পুদিনা পাতার ফ্লেভারটা আমার কাছে খুব একটা বেশি পছন্দ না। তো যাই হোক, মোটামুটি 100 টাকার মধ্যে তেমন একটা খেতে তেমন একটা না, ভালো তো চলে আর কি। তুমি একটু ট্রাই করো কেমন, দেখো। আমার কাছে তো পুদিনা পাতার ফ্লেভারটা বেশি লাগলো। ঠিক তো, পুদিনা পাতার ফ্লেভারটা খুব স্ট্রং, হ্যাঁ মুখে খুব লাগে। কাঁচা আম তো নাই, বোঝা যায় না। আর কাঁচা আম যে আছে এটা তো, যাই হোক মোটামুটি চলে। আমরা হচ্ছে পানশি থেকে ফুচকা আর হচ্ছে
আমের জুসটা খেয়ে নিয়েছি। এখন বাসায় চলে যাচ্ছি। আজকে বিকেলটা অনেক সুন্দর কাটলো, খুব মিষ্টি একটা বিকেল। আর উৎস তো ভীষণ ক্লান্ত, বাবা মার হাত ধরে ঘুরতে বের হয়েছে। একদম অনেক হেঁটেছে আজকে আমার ছেলে, হাতে হাতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে।